যা চাইবেন তার চেয়ে বেশি পাবেন, কোনো সন্দেহ ছাড়া। আমি এমন এক শব্দের দুয়ার কথা বলবো, ইনশাআল্লাহ আপনার মনের সব আশাই পূরণ হবে দ্রুত। এবার দেখেন, মনের আশা পূরণের জন্য বা চাওয়া পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার যে কাজ, সেটা আপনাকে মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহওয়ালা মানে মুত্তাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলিকে হারাম করেছেন, করতে নিষেধ করেছেন, সেগুলিকে সম্পূর্ণরূপে আপনাকে মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে। তো বরকত চাইলে তো হবে না ভাই, তার জন্যে আপনাকে আন্তরিকতার সাথে শুকরিয়া আদায় করতে হবে। ধরেন কোনো কাজ বা ব্যবসা করছেন, ব্যবসাতে আপনি লস খেয়ে নিলেন, কী করবেন? বলবেন যে ভাগ্য আমার খারাপ। কোনো হয়তো একটা হক কথা, সত্য কথা বলে দিয়েছেন, তার জন্যে আপনার ওপর অনেক ঝড়ঝাপটা চলে এলো, তখন কি করবেন? তখন আপনি মাথা ঠান্ডা করে আলহামদুলিল্লাহ বলে ভাগ্যকে মেনে নেবেন, ভালোটাও মানবেন, আর আপনার জীবনে যদি খারাপ হয় সেটাকেও মানবেন। অনেক ভাই আছে যে একটুতে কিন্তু হতাশ হয়ে যায়। দেখেন, হতাশ বা নিরাশ আপনি হবেন না, হতাশ বা নিরাশ আপনি কখনো হবেন না। এই ছোট্ট একটি শব্দ বেশি বেশি করে পাঠ করবেন, আলহামদুলিল্লাহ। একটি আরবি বাক্যাংশ, যার অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য বা আল্লাহকে ধন্যবাদ। এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এটি কোরআনের প্রথম সূরা ফাতিহার একটি অংশ, আলহামদুলিল্লাহ। দেখেন, কখন ব্যবহার করবেন? সুখ বা ভালো কিছু ঘটলে, যখন কোনো ভালো খবর শুনবেন, কোনো ভালো কিছু করলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে এটি বলা হয়। নিয়ামত প্রাপ্ত হলে, খবর পাওয়া, সুস্থতা লাভ করা বা কোনো কাজে সফল হওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এটি বলা হয়। দেখেন, কোনো বিপদ আপনার হয়ে গেছে, কোনো বিপদ বা খারাপ অবস্থা থেকে মুক্তি পেলে আল্লাহর কাছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা প্রকাশ করতে এটি ব্যবহার করা হয়। এই বাক্যাংশটি তাহমিদ, প্রশংসা করা, বা হামদালা, প্রশংসা ও কৃতজ্ঞতা নামেও অবহিত করা হয়। তো আমরা এটিকে ছোট মনে করি, কিন্তু এটি ছোট নয়। তো দুনিয়াতে যা চাইবেন, যদি আপনার অন্তরটা পরিষ্কার হয় আর অন্তর থেকে আপনি বলতে পারেন, অন্তর থেকে বলা খুব কঠিন ভাই। বিপদ হোক, যে কোনো কাজ হোক, আল্লাহর হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আপনি আদায় করতে হবে, আর কিচ্ছু লাগবে না। আর অপরের দেখে আপনি হিংসা করবেন না। অপরের দেখে আল্লাহ যা দিয়েছে, যতটুকু দিয়েছে, যে অবস্থাতে আছেন, শুকরিয়া আদায় করবেন। আর না, ধরেন কোনো কিছু চাইছেন, আপনি পেলেন না, তো হতাশ হবেন না, মন খারাপ করবেন না। তখনও আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, হয়তো এর চাইতে উত্তম জিনিস আল্লাহ আমাকে দিবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, একবার জীবনে চলার পথে উঠা বসাতে একবার এই আমল করে দেখুন, দেখবেন আপনার কোনো কিছুর অভাব থাকবে না। সুখের, শান্তি, টাকা পয়সা, রিজিকের সমস্ত কিছুই আপনি পাবেন, যা আপনি কল্পনা করতে পারবেন না।